চীনের সাথে বাংলাদেশের 2টি চুক্তি ও 13টি সমঝোতা সই হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী নিয়ে চীন সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জানান, বাংলাদেশে ইকোনমিক জোন করতেও পাশে থাকবে চায়না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানেও দেশটির বিনিয়োগে আগ্রহ প্রকাশ করার কথা জানান মাহদি আমিন। বেইজিংয়ের গ্রেট হলে লাল গালিচার আভায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাজস্বিক সম্মানে সহস্রী ঘোষিত হন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার। অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও শীর্ষ কূটনীতিকদের উপস্থিতিতে স্বাক্ষর হয় 13টি সমঝোতা স্মারক ও 2টি চুক্তি। আমরা সবাই জানি যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতা আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কারিগরি শিক্ষা, ব্যবসা, বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি সহ বেশ কিছু বিষয়ে ঢাকাকে সহযোগিতা করতে চায় বেইজিং। বিনিয়োগ বাড়াতে পারে, নিউ প্রজেক্ট করতে পারি যার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে, বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়বে সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। তিস্তা প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে যেটা বিএনপি নির্বাচনের ইশতেহারে প্রণীত হয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে চীনের প্রধানমন্ত্রীর নৈশ ভোজে অংশ নেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর চীন সফরের অন্যতম আকর্ষণীয় সেশন সমঝোতা ও চুক্তি স্বাক্ষর, একই সঙ্গে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক। ধারণা করা হচ্ছে এই উষ্ণ অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ বাণিজ্য, অর্থনীতি সহ ভূ রাজনীতিতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বেইজিং, চায়না।